সবাইকে স্বাগত জানাচ্ছি এসআর স্পোর্টস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আমি জীবন আহমেদ রাব্বি। আপনারা তখন সরাসরি উপভোগ করলেন মাদ্রাসা চ্যাম্পিয়ন ট্রফি সিজন 1-এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ এবং এই ম্যাচের নির্ধারিত সময় শেষে গোল শূন্য ড্রয়ে নির্ধারিত সময় শেষ হয়ে টাইব্রেকারের মাধ্যমে লকডাউন 20কে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো এই সিজনের ফাইনালিস্ট হিসাবে নিজেদের জায়গা করে নিয়েছেন অনিরুদ্ধ 25, যে অনিরুদ্ধ 25 এই টুর্নামেন্টেরই আয়োজক ব্যাচ এবং সরাসরি সম্প্রচার হলো এসআর টেকের পোস্ট প্রোডাকশন এবং এন আলী ট্রেডার্স বল্লাবাজার কালীহাতি টাঙ্গাইল, ইউসিবি আউটলেট বল্লাবাজার কালীহাতি টাঙ্গাইল, ইমু শিমু ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রামপুর বাজার কালীহাতি টাঙ্গাইল, আলোর দিগন্ত ডেন্টাল কেয়ার বল্লাবাজার কালীহাতি টাঙ্গাইলের সৌজন্যে এসআর স্পোর্টস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। দর্শক, এ পর্যায়ে আমি ডেকে নিচ্ছি অনিরুদ্ধ 25-এর ক্যাপ্টেন মোহাম্মদ জাহিদকে এবং সেই সাথে আপনাদের অবগতি জানানো যাচ্ছে যে আজকের যে আরও একটি প্রতিদ্বন্দ্বী দল ছিল লকডাউন 20, আমরা খেলার পরবর্তী সময়ে তাদের কোনো খেলোয়াড় মাঠে না পাওয়াতে আজকে শুধুমাত্র একটি দলের ক্যাপ্টেন দিয়েই আমাদের সাক্ষাৎকার নিতে হচ্ছে। তো আমি ডেকে নিচ্ছি অনিরুদ্ধ 25-এর ক্যাপ্টেন মোহাম্মদ জাহিদকে। আজকে আপনাদের সেমিফাইনাল ম্যাচ ছিল, অনেক ভালো খেলেছেন এবং সবশেষে নির্ধারিত সময় শেষে টাইব্রেকারের মাধ্যমে আপনাদের জয় হয়েছেন আপনারা এবং নিজেদেরকে ফাইনালিস্ট হিসেবে নাম লিখিয়েছেন। সব কিছু মিলে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমাদের অনুভূতিটা অনেক ভালো। আমরা বললাম চ্যাম্পিয়ন ট্রফি সিজন 1-এ আমরা ফাইনাল খেলতে পারছি, ফাইনালে আমরা জায়গা করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আমাদের অনুভূতিটা অনেক ভালো। আর আমাদের বিপক্ষ দল ছিল লকডাউন 20, তারা অত্যন্ত ভালো খেলেছে। আমাদের বড় ভাই তারা অনেক ভালো খেলেছে, আমাদের সাথে সিনিয়র সেই হিসাবে অনেক ভালো খেলেছে তারা। তো আপনাদের ফাইনালে মুখোমুখি হতে হবে নেভিগেটর 21-এর সাথে, যে নেভিগেটর 21 এই মাদ্রাসার মোটামুটি চ্যাম্পিয়ন দল বলা চলে। সাফান 23-কে সেমিফাইনালে হারিয়ে তারা ফাইনালে গিয়েছেন 2-0 গোলের ব্যবধানে। তো নেভিগেটর 21-এর মতন একটা দলের সাথে আপনাদের লড়াই করে টিকে থাকা এবং ফাইনালে চ্যাম্পিয়ন হওয়া, এই বিষয়টা নিয়ে আপনার মতামত? আমরা অনেক চেষ্টা করব, আমাদের প্র্যাকটিস করব। আমরাও মোটামুটি এখন পর্যন্ত একটা ম্যাচও হারি নাই। আমরাও মনে করেন আমাদের টিমও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। আমাদের খেলোয়াড় যারা আছে, আমাদের সহযোদ্ধা, তারা চেষ্টা করবে, আমরা চেষ্টা করব। আমরা গত সেমিফাইনালে দেখেছি সাফান 23-এর মতন টিমকে নেভিগেটর যেইভাবে পরাস্ত করেছে, মানে যদি বলি যে তছনছ করে দিয়েছে, তো তাদের সামনে আপনারা মুখোমুখি হবেন, ভয় করছে না? আমাদের কোনো ভয় নাই, আমাদের খেলার মধ্যে হার জিত আছেই। তারপরে আপনি যে সাফান 23-এর কথা তারা বললেন, ওই সাফান 23-কে আমরা আমাদের এই টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে আমরা তাদের সাথে মুখোমুখি হয়েছি। আমরা তাদের সাথে আমরা জিতছি, তাদেরকেও আমরা 1-0 গোলে আমরা বিজয় লাভ করছি ওই ম্যাচেও। জি, ধন্যবাদ আপনাকে, আপনার জন্য, আপনার টিমের জন্য শুভকামনা রইল। সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে আমি ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার তুলে দেওয়ার জন্য ডেকে নিচ্ছি অত্র মাদ্রাসার সহকারী অধ্যাপক, ইসলামী ইতিহাস এবং সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক জনাব আব্দুস সাত্তার ইবনে ইমাম স্যারকে এবং আজকের ম্যাচের যিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন অনিরুদ্ধ 25-এর খেলোয়াড় মোহাম্মদ তামিমকে পুরস্কার তুলে দেওয়ার অনুরোধ করছি। আমি প্রথমেই চলে যাচ্ছি স্যারের কাছে। স্কুলের প্রায় মাদ্রাসার প্রায় 54 বছরের ইতিহাসে এই মাদ্রাসার সর্বকনিষ্ঠ ব্যাচ 2025, এই ব্যাচ এত সুন্দর একটা আয়োজন করেছে যেটা ইতিপূর্বে কোনো ব্যাচ করেনি বা করতে পারেনি। তো সব কিছু মিলে আপনার কেমন লাগছে? সব কিছু মিলে আমরা খুবই আনন্দিত। একটা সুন্দর ম্যাচের আয়োজন করেছে,
অত্র এলাকার যারা রয়েছে ফুটবল দর্শক, ফুটবল প্রিয়, তাদের জন্য এই আয়োজন আরও অত্যন্ত এবং আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি হয়েছিল। এজন্য তাদের সাথে আমি একাত্মতা ঘোষণা করে আমরাও আনন্দিত। জি ধন্যবাদ স্যার আপনাকে, আপনার জন্য শুভকামনা। এরপর যে আমি চলে যাচ্ছি আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ মোহাম্মদ তামিমের কাছে। আজকে মনে হয় আপনার জন্যই আপনার টিম ফাইনালে যেতে পারলো, তো সব কিছু মিলে আপনিও ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। সব কিছু মিলে এই যে দুইটা আনন্দ একসাথে, কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আর একটা কথা, মানে আমার জন্য না, আমার টিম মেম্বার 7 জন ছিল, তাদের জন্য হয়েছে, কারণ তারা অনেক ভালো খেলেছে। আমিও আমার সর্বোচ্চ চেষ্টা দেওয়ার চেষ্টা করেছি, এইটাই। আমরা দেখেছি আপনি কিছু সময় মাঠে খেলেছেন, সেইখানেও ভালো পারফরমেন্স করছেন এবং লাস্ট পর্যায়ে এসে আপনি গোলকিপার হিসাবে দায়িত্ব নিয়েছিলেন এবং ট্রাইব্রেকারে দুর্দান্ত সেভ দিয়েছেন। তো এইটা যদি আমি বলি যে আজকের জয়ের কৃতিত্বটা আপনাকেই, যেটা যে যাই হোক আগামী ম্যাচে অর্থাৎ ফাইনালে নেভিগেটর 21-এর সাথে আপনাদের মুখোমুখি হতে হবে, তো সেই জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করবে? আমরা হলো গুলি আছে আমাদের নাহিদ, সে টিমের হলো মেন গুলি। আমি হয়তো ওই টাইব্রেকারের জন্য লাস্টে একটু গুলি আইছিলাম, আর আমি একটা প্লেয়ার। আর আমাদের প্লেয়ার যে 7 জন আছে তারা মানে সবাই প্র্যাকটিস করবো, কারণ 21 ভালো টিম, আমরাও কম না। আমরাও সব ফাইনাল আমরাও খেলেছি, কিন্তু ব্যাট লাগ আমরা জিততে পারিনি কোনোটাই। কিন্তু এবার আশা আছে, ভরসা আছে, ইনশাল্লাহ আমরা এবার চ্যাম্পিয়ন হবো। জি ধন্যবাদ আপনাকে। দর্শক, দেখতে দেখতে কিন্তু মাদ্রাসা চ্যাম্পিয়ন ট্রফির একদম চূড়ান্ত পর্যায়ে আমরা চলে এসেছি, অর্থাৎ গ্রুপ পর্ব শেষে কোয়ার্টার ফাইনাল শেষে সেমিফাইনালও কিন্তু শেষ হয়ে গেলেন এবং আমরা কিন্তু সর্বশেষ ফাইনালিস্ট হিসাবে পেয়ে গেলাম নেভিগেটর 21 বনাম অনিরুদ্ধ 25 এবং ফাইনালের জাঁকজমকপূর্ণ খেলাটি কিন্তু আপনারা অবশ্যই উপভোগ করবেন। একটি হাই ভোল্টেজ ম্যাচ সামনে আপনাদের জন্য অপেক্ষা করছে এবং এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে এসএআর টেকের পোস্ট প্রোডাকশন এবং নিউ লুক শুটস, রতনগঞ্জ, ঘোনাবাড়ি, ইউসিবি আউটলেট, বল্লাবাজার, আলোর দিগন্ত ডেন্টাল কেয়ার, বল্লাবাজার, এন আলী ট্রেডার্স, বল্লাবাজার, এমো ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, রামপুর বাজার, কালীহাটি, টাঙ্গাইলের সৌজন্যে এসএআর স্পোর্টস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, এবং সব সময় সাথে থাকবো আমি জীবন আহমেদ রাব্বি। এই ফাইনাল খেলাটি সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।